আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি গত ক্লাসে দেখাইলাম কিভাবে গ্রাফিক রিভার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে কিভাবে ফাইল রেডি করতে হয়, তারপরে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। সবগুলোই অনেক একটু হার্ড ছিল, যার কারণে আলাদা আলাদা ভাগে ভাগ করতে হয়েছে। সবগুলোকে আলাদা আলাদাভাবে করতে হয়েছে, কারণ অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল এবং আপনারা এই লম্বা সময়টা দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ফাইলগুলো আপলোড করব। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেন না, আমার চ্যানেলের প্লেলিস্টে এসে গ্রাফিক রিভারের যে প্লেলিস্ট আছে সেটা থেকে দেখে নেবেন। তো আমি এখানে ফাইলগুলো রেডি করে রাখছি। ফাইলগুলো রেডি করার পরে এখানে আমার ডেসক্রিপশনটাও রেডি আছে, ফাইলগুলো রেডি আছে এবং এদিকে আমাদের প্রোফাইলটাও রেডি আছে, যেটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করছিলাম। তো এখন মূলত আমাদেরকে এখানে ওই ফাইলগুলো আপলোড করতে হবে। তো ফাইলগুলো আপলোড করার জন্য আমি চেষ্টা করছি এত দিনের ভেতরে এই গ্রাফিক রিভার সম্পর্কে টোটালি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এরপরেও আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা ওটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ফেসবুকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো কোনো ভাইয়ার যদি এখানে আমরা একটা ডেসক্রিপশন প্লাস হলো গিয়ে হেল্প ফাইলের ভিতরে কয়েক জায়গাতেই লিখছিলাম যে আমাকে আপনি কন্ট্যাক্ট করবেন কোথায়, আমার যে সোশ্যাল মিডিয়া আছে বা আমার প্রোফাইলের থ্রু আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রোফাইলে এসে কোনো মেসেজের কিন্তু কোনো অপশন নাই। সে এখানে কোনোভাবে আপনার সাথে মেসেজ করতে পারবে না। সে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আপনাকে এই যে ইয়োর সোশ্যাল নেটওয়ার্ক, এইখানে আপনি যে অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখবেন সেইগুলোর মাধ্যমেই সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য আপনার সাথে যাতে কেউ কন্ট্যাক্ট করতে পারে এরকম কোনো একটা অপশন আপনি এখানে রাখবেন অবশ্যই। লিঙ্কডইনটা রাখতে পারেন অথবা ফেসবুক। লিঙ্কডইনটা রাখলেই সবথেকে বেশি বেটার হয়। তো যাই হোক, এই হলো মূল বিষয়। এগুলো নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে কি, আপলোড ইওর ফার্স্ট আইটেম। এখান থেকে আমরা আপলোড করতে পারি। আপলোড ইওর ফার্স্ট আইটেম এখানে ক্লিক করলেও হবে, অথবা প্রোফাইল পিকচারের উপরে এই যে দেখেন আপলোড, এখানে ক্লিক করলেও হবে। তো একই কথা, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এক জায়গাতেই নিয়ে যাবে, ওখানে এখানে একই কথা। সিলেক্ট এ ক্যাটাগরি ফর ইওর আপলোড, আমাদেরকে একটা কি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট এ ক্যাটাগরি থেকে আমরা যেহেতু গ্রাফিক বা প্রিন্ট টেমপ্লেট, আমাদের ডিজাইনটা কিন্তু প্রিন্ট টেমপ্লেট। ওকে, ফ্লেয়ার ডিজাইন আপলোড করতেছি, ফ্লেয়ার ডিজাইনটা প্রিন্ট টেমপ্লেটস। তো প্রিন্ট টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, নেম অ্যান্ড ডেসক্রিপশনটা অবশ্যই HTML এর হতে হবে এবং HTML দিয়ে ডেসক্রিপশন লেখা সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন পূর্বের ভিডিওটা দেখে আসবেন। এরপরে দেখেন ফাইল। তো আমি আগে ফাইলগুলো আপলোড করে নিই। চুজ ফাইল, এখানে ক্লিক করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করব। নিচের দিকে কী কী আছে একটু দেখি। ওকে, তো চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের ফাইলটা আছে হলো গিয়ে এই যে 3 নামের এটার ভিতরে। প্রথমে আমরা এই চারটাকেই আমরা এখানে আপলোড করে দিলাম। একটা একটা করে সবগুলো আপলোড হয়ে যাবে। যদি কোনো সাইজে সমস্যা থাকে তাহলে শুধুমাত্র আপলোডটা হবে না। ওকে, আমাদের একটা ফাইল কিন্তু আচ্ছা সবগুলোই চলে আসছে। আমি ভাবছিলাম একটা আসবে না, যাই হোক সবগুলো চলে আসছে। আমি যেভাবে দেখাইছি সেই ফাইলটার নিয়মটা সঠিক ছিল। সবগুলো কোনো ফাইলেই কোনো প্রবলেম হয় না, সবগুলো 1 মিনিটের ওল্ড হয়ে গেছে, মানে হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে। তো আপনারা যেভাবে আমি দেখাইছি সেম টু সেমভাবে করলে আপনাদের ফাইলও এখানে কোনোভাবে আটকাবে না। ওকে, তো এখন আমাদের ফাইল আপলোড করা হয়ে গেছে। আমরা এখানে জাস্ট এখন এই নামটা দিয়ে দেবো, কর্পোরেট কি ফ্লেয়ার ডিজাইন ফর ইয়োর বিজনেস। ওকে, দেন হলো কি আমাদের কি HTML এর যে ডেসক্রিপশনটা লিখছিলাম সেই ডেসক্রিপশনটা আমরা এখানে এখন অ্যাপ্রুভ করে দিব। তো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি। অল সিলেক্ট করে নেওয়ার পরে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, আমার ডেসক্রিপশন আমি এখানে লেখা শেষ, নেমটা লেখা শেষ। দেন হলো গিয়ে আমাদেরকে এখন ফাইলগুলো ধরায় দিতে হবে। তো ফাইল আপলোড করা শেষ, এখন শুধু ধরায় দিতে হবে। ধরায় দিব বলতে মেইন প্রিভিউ 590 পিক্সেল এবং 8000 পিক্সেল পর্যন্ত, যেটা ইমেজ প্রিভিউ কোনটা আছে আমার, এই যে প্রিভিউ, ইমেজ প্রিভিউ, এই যে এটা জেপিজি ইমেজ প্রিভিউতে ঠিক করে দিলাম। থামনেল হলো গিয়ে কই, এই যে থামনেলে রাখলাম। তারপর হলো গিয়ে মেইন ফাইল, এই যে মেইন ফাইলে রাখলাম এবং প্রিভিউ ইমেজ সেট যেটা আছে প্রিভিউ ইমেজ সেটে রাখলাম। সবগুলো সব জায়গাতে সেট করে দেওয়ার পরে চলে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের এটা কি ক্যাটাগরি, ফ্লেয়ার। তো ফ্লেয়ারের ভিতরে আমাদের এটা আছে, এখানে দেখেন ফ্লেয়ার আছে। ফ্লেয়ারের ভিতরে ইভেন্টস আছে, তারপরে ক্লাব আছে। আমাদের এইটা হলো গিয়ে যেহেতু আমাদের এই যে
কর্পোরেটটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের লেয়ার আছে কিনা, আমরা যেহেতু ইলাস্ট্রেটরে ডিজাইন করছি তার মানে কোনো লেয়ার নাই, তাহলে আমরা এখানে নো সিলেক্ট করে দিব। গ্রাফিক্স ফাইল ইনক্লুড আছে কোনটা, গ্রাফিক্স ফাইল ইনক্লুড আছে আমাদের এআই ইলাস্ট্রেটর ফাইলটা ইনক্লুড আছে, আমরা তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা দিছি তাই না, ইনক্লুড করে দিছি। তারপরে ভেক্টর ইপিএস ফাইলটাও দিছি, চাইলে ভেক্টর ইপিএস সিলেক্ট করে দিতে পারেন, এআইও সিলেক্ট করে দিতে পারেন, আমরা দুইটা ফাইলই দিছি। তো আমরা এআইটাই সিলেক্ট করে দিই, আমি এআইটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে মিনিমাম অ্যাডোবি সিএস ভার্সনটা দিতে হবে। তো আমরা এখানে CS6-এ সব কাজগুলো করছি তাই না, তো CS6 সিলেক্ট করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই ফাইলগুলো CS6-এ সেভ করবেন। ফাইল থেকে জাস্ট সেভ আসে যাবেন, সেভ এসে যাওয়ার পর আপনি আপনার যে নামটা আছে নামটা এখানে দিয়ে দিবেন, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর দেন আর ইপিএস দেন, যেটাই দেন একই কথা, হ্যাঁ ইপিএস দেন আর এআই দেন। জাস্ট কী করবেন, সেভে ক্লিক করার পর এখানে CS6 সিলেক্ট করে দিবেন, CS6 সিলেক্ট করে দিয়ে তারপর সেভ করবেন। আমি এটা বারবার বলতেছি, CS6 সিলেক্ট করে দিবেন। তারপর পিন ডেমিনেশন এইখানে আপনি 0.125 তাই না, ব্লিড যেটা 0.125 এটা দিয়ে দিবেন। ট্যাগটা কী করবেন দেখেন, ট্যাগের জন্য আপনি এখানে লিখে দিবেন যে ফ্লেয়ার ডিজাইন তারপরে গ্রাফিক রিভার, এই যে ফ্লেয়ার ডিজাইন গ্রাফিক রিভার লিখে সার্চ করে আপনি ইমেজে আসবেন। ইমেজে আসার পর এদিক থেকে একটা ফ্লেয়ারকে সিলেক্ট করবেন, অনেক ফ্লেয়ার আছে না, একটা যে কোনো একটা ফ্লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওই ফ্লেয়ারের ভেতরে ঢুকবেন। তারপর নিচের দিকে এসে এই যে এখানে দেখবেন যে ওদের ট্যাগগুলো দেওয়া আছে, এই যে ওদের ট্যাগগুলো দেওয়া আছে, ওদের এই ট্যাগটা আপনি এখান থেকে কপি করে দিবেন। এই যে কপি, এখানে আমরা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এরপরে নিচের দিকে আসবেন। আমি এখানে প্রিন্ট ডেমিনেশন এটা কিছুই দেই নাই, এটা দেখি এটা ছাড়া দেওয়া যায় কিনা, যদি না হয় তখন আমি এটা বলে দিচ্ছি এটা আসলে কি। তো দেন আমাদেরকে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর সেটির প্রাইসটা সিলেক্ট করে দিতে হবে। আপনার পারচেস প্রাইস হলো $1, আমরা এখানে দিয়ে দিলাম $5, ওকে $5 এবং বায়ার ফি আছে $1, টোটাল এটা $6 হয়ে গেছে। মানে বায়ারের কাছে এটা $6, বায়ারের কাছে এটা $6 শো করবে, সে এটা কিনলে $6 কিনবে, তারপরে $1 ওরা কেটে নিবে আর আমরা $5 পেয়ে যাব। ওকে, তো ওরা রিকমেন্ড করতেছে $6 না দিয়ে আমরা এখানে আমরা $4 দিই, $4 দিলে ওদের $1 মিলে $5 হবে, সেক্ষেত্রে কিনতে সুবিধা হবে বাইরের, অথবা $12 দেওয়ার জন্য। ওকে, তো এই হলো বিষয়। $12 দিলে মেবি $2 কাটবে বায়ার ফি, আচ্ছা $13, $1 কাটতেছে। ওকে, আমরা $4 দিয়ে দিলাম, $4 দিচ্ছি কি রেগুলার লাইসেন্স যেটা, আর আমরা এখানে এইটার লাইসেন্সটা দিব $200, 200 বা 300, 200 দিচ্ছি আমি, $200। এটা হলো গিয়ে এক্সটেন্ডেড লাইসেন্স। এক্সটেন্ডেড লাইসেন্স বলতে যেমন আমার এই একটা ডিজাইন আছে একজনের, তো এই ডিজাইনটা রেগুলার লাইসেন্সে কিনলে আমি $12 পেয়ে যাচ্ছি। ওকে, কিন্তু আবার এই যে দেখেন এটা কিন্তু বিক্রি হয়েছে অলরেডি 683 বার, তারপরও এই ডিজাইনটা এখানেই আছে, তার মানে আরও আপনার মানুষ কিনতে পারবে। এই যে বাই নাওতে ক্লিক করলে আপনিও কিনতে পারবেন, তারপরেও এটা এখানেই থাকবে, এরপর আবার মানুষ আরও কিনতে থাকবে, আপনার ডিজাইনটাও এরকম হবে। কিন্তু যদি কেউ চায় যে সেই কেনার পরে আর এটা এখানে থাকবে না, পার্মানেন্টলি কিনে নিয়ে যাবে, তাহলে তাকে এক্সটেন্ডেড লাইসেন্সটা নিতে হবে, সেক্ষেত্রে তাকে $100 পে করতে হবে, তাহলে এটা আর এখানে থাকবে না। তো আমরাও এই সেম জিনিসটা করতেছি, আমাদের 200 আমরা 100 দিয়ে দিই, বেশি বাজেট বাড়ানোর দরকার নেই, 100 দিয়ে দিচ্ছি, তার মানে তাকে $150 দিতে হবে এক্সটেন্ডেড লাইসেন্সের জন্য। তো এই হলো আমাদের মূল বিষয়টা। দেন হলো গিয়ে আমাদের নিচে কমেন্টে আপনি লিখে দিতে পারেন যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লিখে দিলাম। তারপরে এনি ইমেজ সাউন্ড ভিডিও কোড, এটা জাস্ট আপনি কি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপলোডে ক্লিক করে দিবেন। আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপলোড হয়ে যাবে। প্রসেসিংয়ে আছে, আমরা একটু দেখি কোনো কিছু, আমরা শুধুমাত্র এই যে প্রিন্ট ডেমিনেশনটা দেই নাই। ওকে, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখেন কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন ফর ইউর বিজনেস নিউ, এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, প্রিভিউয়ের জন্য পেন্ডিং আছে, সাবমিট অন ফাইল 1 মিনিট আগে। ওকে, তো দেখেন এখানে আমাকে কনগ্রেচুলেশনস ইউর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, আই উইল রিভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ উইল বি নোটিফাই, ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে আমাকে, এটা বলতেছে। তো এখানে আমাদেরকে একটা অথরের বলতেছে, আর্টিকেল পড়ার জন্য বলতেছে, জাস্ট আমাদের এই আর্টিকেল কীভাবে কী করতে হবে এই জিনিসগুলো বলতেছে। তো এইগুলো তো আপনাদেরকে আমি বলেই দিছি যে কীভাবে কী করতে হবে মোটামুটি, এরপরে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। তারপরে ফ্রি ফাইল নমিনেশন ফর গ্রাফিক্রিভার আর অলসো ওপেন, আচ্ছা ফ্রি ফাইলের জন্য করতে বলতেছে, যদি আমার লাগে, আমি জাস্ট ফ্রি ফাইল কিনবো না। আমি আপনাদেরকে আগেই বলছি আমাদের এই প্রোফাইলটা কিন্তু অর্ধেক কি এই পর্যন্ত
বায়ার সেলার দুইজনেরই থাকবে, এরপরেরটুকু শুধু সেলারদের থাকবে। তো আমরা এখান থেকে বাইও করতে পারবো, সেলও করতে পারবো। আমাদের ফাইলটা এই যে এখানে আছে, কারেন্টলি প্রসেসিং আপলোডে আছে। এখান থেকে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলেই তো দিছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ফাইলটাকে কিন্তু ওরা অ্যাপ্রুভ করে দিবে। ওকে, তো মূল বিষয়টা হলো এইটাই, একদম গ্রাফিক রিভার নামটা যে শুনছে সেও এই টোটাল ভিডিওগুলো দেখলে গ্রাফিক রিভার সম্পর্কে কিন্তু এক্সপার্ট হয়ে যেতে পারবে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বোঝানোর জন্য, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ফাইল রেডি করবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, কীভাবে আপলোড করবেন, সব কিছু বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি, একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, বা যারা আরও শিখতে চায় তাদের মাঝে শেয়ার করে দিবেন। এবং অন্য এছাড়াও গ্রাফিক রিভার ছাড়াও যে মার্কেট প্লেসগুলো নিয়ে আলোচনা করছি অলরেডি, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর টিন সার্টিফিকেট হলো এই যে আপনারা টিন সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আর পেমেন্টের অপশনটা আমি একটু দেখাচ্ছি। পেমেন্টের অপশনটা এই যে আমাদের কই পেমেন্ট, এই যে পে আউটসের ভিতরে যাবেন, তারপর এখান থেকে জাস্ট তো সেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি পে ওনারটা সিলেক্ট করে দিবেন। পে ওনারটা সিলেক্ট করার পরে ইউ নিড টু রেজিস্টার টু পে ওনার অ্যাকাউন্ট টু কন্টিনিউ। আমাদেরকে পে ওনার অ্যাকাউন্ট আগে রেজিস্টার করতে হবে, দেন হলো গিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। তাহলে আমরা কী করবো, ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে ক্লিক করে দিব। এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে। তো ওয়েলকাম টু পেওনিয়ার, আমাদের এখানে পেওনিয়ারের গ্লোবাল পেমেন্ট মেড ইজি এখানে চলে আসছে। আমরা পেওনিয়ার কার্ডের মাধ্যমেও করতে পারবো, পেওনিয়ার ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও করতে পারবো। তো আমাদের কিন্তু অলরেডি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, কারণ যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নিয়েছেন তাদের তো পেওনিয়ার অ্যাকাউন্ট আছেই। যাদের নাই তারা এখান থেকে সাইন আপ করে নেবেন ওই ভিডিওটা দেখে। তো আমরা জাস্ট কি অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে নিউ একটা ট্যাব ওপেন হবে। আর এই নিউ ট্যাবের ভিতরে পেওনিয়ারের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবেন। জিমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট এখানে লগ ইন করে নিব। লগ ইন করে নিলেই আমাদেরকে ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর আমাদেরকে নিয়ে আসবে এখানে, এই যে এই জায়গাটাতে আবার নিয়ে আসবে। সরি, এই যে দেখাচ্ছি, এই যে এই জায়গাটাতে আবার নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা জাস্ট কি সেট পে আউট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আমাদের ওই পেওনার অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে থাকবে। তাহলে পরবর্তীতে যখনই আমাদের অ্যামাউন্ট আমরা ট্রান্সফার করব, সেল কয়টা হলো, কত আর্নিংয়ে গেলে সব কিছু দেখতে পারবো। তখন আমরা চাইলেই কি উইথড্রোতে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু টাকাটা চলে যাবে। বুঝতে পারছেন? রিভিউ দিলে রিভিউর ভিতরে দেখতে পারবেন, তারপর প্রোফাইলের ভিতর আপনার সব ফাইলগুলো দেখতে পারবেন। আর বায়াররা ফলো করে রাখবে, তখন আপনি বায়ারদেরকে এখানে দেখতে পারবেন। এই যে 2টা ব্যাচ আমরা পাইছি, 2টা আরও ব্যাচ হবে। ফাইলটা অ্যাপ্রুভ করলে তখন আরও ব্যাচ এখানে আপনি আপলোড করতে পারবেন। আর একটা বিষয় সেটা হলো গিয়ে সেটিংসের ভিতরে এখানে আমাদেরকে শুধু প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে, তাই না? যদি আমাদের ফাইলটা অ্যাপ্রুভ করে, হ্যাঁ, যখন আমাদের ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা এখানে আরও অপশন পাবো। সেটা হলো গিয়ে আপনাদের এখানে একটা ব্যানার দিতে পারবো, সুন্দরভাবে একটা ব্যানার ডিজাইন করে দিতে পারবো। আরও কিছু অপশন এই প্রোফাইলের ভিতরে তখন অ্যাড হবে। ফাইলটা অ্যাপ্রুভ করার পরে ওগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এখন আপনি এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো ফাইলটা এখানে 6 মিনিট হয়েছে আপলোড করছি। এটা কিছু দিন সময় লাগবে, সর্বোচ্চ 21 দিন মতো সময় লাগে। 21 দিনের ভিতরে আপনার এই ফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে যত ডিজাইন পারেন সবগুলো ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দেখেন, কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন ফর ইউর বিজনেস নামে যেই ডিজাইনটা আপলোড করছি, এই ডিজাইনটা যদি এখন আমি অন্য কোনো মার্কেট প্লেসেও দিই, যেহেতু আমার অ্যাকাউন্টটা এক্সক্লুসিভ, তাই না? তাহলে আমি যদি এখন ওই ডিজাইনটা অন্য কোনো মার্কেট প্লেসে দিই, বিগটিজি, শাটার স্টক বা যে কোনো জায়গায় দিই, ওরা কিন্তু টের পেয়ে যাবে। তখন কিন্তু ওরা আমার এই ফাইলটা আর অ্যাপ্রুভ করবে না। বুঝতে পারছেন? তো এই জন্য এই ফাইলটা আর কোথাও দেওয়া যাবে না। এটা এক্সক্লুসিভটা সিলেক্ট করে ফেলছেন আপনি, আর এক্সক্লুসিভে অন্য কোথাও দিতে পারবেন না। যদি আপনি অন্য কোথাও দিতে চান, এখানেও দিতে চান, তাহলে $5 আপনি দিচ্ছেন না এটার দাম, আপনি $2.5 পাবেন। তাহলে বিক্রি হলে অর্ধেক দাম পাবেন, কিন্তু আপনি অন্য জায়গায় দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি চলে যাবেন এক্সক্লুসিভিটি অফ ইউর আইটেম, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ ইউর এক্সক্লুসিভিটি এগ্রিমেন্টে ক্লিক করে দিবেন। দেন আপনার নন এক্সক্লুসিভে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে ইয়েস টু কন্টিনিউ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এটা নন এক্সক্লুসিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই হলো মূল বিষয়। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর কি বলবো, নতুনভাবে দেখানোর মতন আর কিছুই নয়, সব কিছু দেখিয়ে ফেলছি যেগুলো ইম্পর্ট্যান্ট। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।